কারণ মুসলমানের মূল কথাই হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে নিজেকে সঁপে দিয়েছি কার সামনে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আল্লাহর সামনে নিজেকে একনিষ্ঠভাবে সঁপে দিয়েছি, যিনি সৃষ্টি করেছেন সবগুলো আকাশ, সৃষ্টি করেছেন পৃথিবী। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরককারীদের অন্তর্ভুক্ত না। তো ইসলামের মূল কথাই নিজেকে সঁপে দেওয়া। আর যে নিজেকে সঁপেই দিয়েছে, বিচারকের কথার উপর তার আর কোনো কথা হয় না। কোর্টে গিয়ে যদি কেউ সারেন্ডার করে, বিচারক তারে জামিন দিলেও সে জামিন নেয়, বিচারক তারে জেলে পাঠালেও সে জেলে চলে যায়। কারণ সারেন্ডার যখন করেই ফেলেছে, নিজের স্বাধীনতা হারিয়ে, তখন সে আরেকজনের ইচ্ছার উপর নিজেকে সঁপে দিয়েছে। তো ইসলাম মানেই তো সারেন্ডার, কিন্তু কার সামনে? আরে কার সামনে? আল্লাহর সামনে যখন সঁপে দিলামই, ভালো লাগলেও করা লাগবে, ভালো না লাগলেও করা লাগবে। আরে নারীর কাছে এত সুন্দর চেহারাটা ঢেকে রাখা ভালো নাই লাগতে পারে। আরে ঢেকেই যদি রাখি, কুৎসিত মেয়ে আর আমার মধ্যে কি পার্থক্য থাকবে? কিন্তু যত কষ্ট হোক, মানতে তোমাকে হবেই হবে। এ মানার মধ্যেই তোমার কামিয়াবি তুমি খুঁজে পাবে। আরে শীতকালে উঠে তাহাজ্জুদ পড়তে বা ফজর পড়তেই কার কাছে মজা লাগে? অধিকাংশের কাছেই তো বড় কষ্ট, বড় কষ্টের বিষয় হয়ে থাকে। অনেক নিয়মিত নামাজ এমন আছে, 4 ওয়াক্ত তো মাশাআল্লাহ, ফজরটা খালি পড়ে না, ফজরটা হয়ে যায় কাজা। এমন লোক কম না বেশি? প্রচুর পরিমাণে বেশি। মাগরিবে কত মুসল্লি আর ফজরে কত মুসল্লি। বিশ্বাস করেন, যেদিন ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি সমান হবে, সেদিন পৃথিবীতে আর কেউ পারবে না আমাদেরকে দমিয়ে রাখতে। তো এখন মনে চাইলেও মানা লাগবে, মনে না চাইলেও মানা লাগবে। যদি মূলনীতি মানাই, যা বুঝে ধরবে তা মানবো, যা বুঝে ধরবে না তা মানবো না। আমার মধ্যে আর কেনানের মধ্যে, আমার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? ইবলিস জীবনে ইবাদত কম করে নাই, একদিন দুদিনে ইবাদত করে এত বড় মর্যাদা লাভ করে নাই। আল্লাহ আসমানে নিয়ে নিলেন, ফেরেশতার মধ্যে ঠাই দিলেন। কত বড় ওলি হলে এই মাকাম আল্লাহ তাকে দিতে পারেন। কিন্তু একদিন একটা ইবাদত নিয়ে নাক ছিটকানোর ভাব দেখালো। আল্লাহ বললেন, আদমকে সেজদা দাও। জিবরিলের ইগোতে লাগলো না, মিকাইল ইসরাফিলের ইগোতে লাগলো না, আসমানের কোনো ফেরেশতা আপত্তি করলো না। আর সে একজন জিন হয়ে, আগুনের তৈরি মাখলুক হয়ে আপত্তি করে বসলো, না আল্লাহ আমি এটা পারবো না। কেন পারবি না? এটা আমার বুঝে ধরে না। কেন বুঝে ধরে না? আনা খায়রুম মিন, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন তার কথা। আল্লাহ আমি উত্তম, আদম হলো অধম। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন যুক্তিতে তুই উত্তম, কোন যুক্তিতে নবী অধম? তার যুক্তি হলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আরে সৃষ্টির উপাদান নিয়ে অহংকার বড় নিকৃষ্ট পর্যায়ের অহংকার। আজকের দুনিয়ায় বাংলাদেশে না হলেও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সাদা আর কালোদের দ্বন্দ্ব হয়, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের মধ্যে ভয়াবহ সংঘাত হয়। অথচ কেউ সাদা হওয়ার পেছনেও তার হাত নাই, কেউ কালো হওয়ার পেছনেও তার হাত নাই। এখন আরে তোমার গায়ের রং দিয়েছেন আল্লাহ, তোমার বর্ণ দিয়েছেন আল্লাহ, তোমার ভাষা দিয়েছেন আল্লাহ, তোমার রূপ লাবণ্য দিয়েছেন আল্লাহ। যেটার পেছনে তোমার কোনো অবদান নাই, সেটাকে নিয়ে অহংকার করোটা কিভাবে? তো এখন লজিক দিয়েছে, কিন্তু যুক্তিতেই মুক্তি নাই। মুক্তি তো ভক্তিতে। যেই যুক্তি মেলে দলিলের সাথে, সেই যুক্তির দাম আছে। যেই যুক্তি মেলে না দলিলের সাথে, সেই যুক্তির 2 পয়সাও দাম নাই ইসলামের নজরে।